সমস্ত ভক্তবৃন্দ চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা 4th অধ্যায় শ্লোক নাম্বার 26। আপনারা শ্লোকে দেখেন, শ্লোক নাম্বার 26। শ্রোতাদীনীন্দ্রিয়াণি অন্যে সংযম অগ্নিষু জুহতি, শব্দাদীন বিষয়ানম অন্য ইন্দ্রিয়াণি অগ্নিষু জাহতি। অনুবাদ: কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মন সংযতরূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রগুলিকে আহুতি দেন, আবার অন্য অনেক নিয়মনিষ্ঠ গৃহস্থরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। তো আমরা শ্রবণ করছি কর্ম অকর্ম। কর্ম যেটা হচ্ছে পুণ্যকর্ম, যাগযজ্ঞ তপস্যা, আর অকর্ম যেটা হচ্ছে ভগবানের সেবা। তো ভগবান বলছেন যে গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাস, এই 4টা আশ্রমে সকলেই আমার সেবায় যুক্ত থাকবে। এখানে ব্রহ্মচারীরা কি করবে না, বলছেন সংযমগ্নিষু জাহতি, মনকে সংযত রাখবে এবং আমার সেবায় যুক্ত থাকবে। মনকে তাদের সংযত রাখতে হবে ব্রহ্মচারীদের। তারপরে বলছেন গৃহস্থ না শব্দাদীন বিষয়ান্ন ইন্দ্রিয়াগ্নিষু জাহতি, শব্দ কর্ণগুলোকে আমার সেবায় যুক্ত করবে, সর্বক্ষণ আমার কথা শ্রবণ করবে, শ্রবণ করতে 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 কিনা মনকে আমার সেবায় লাগাবে। তো অন্য কোনো কথা শ্রবণ করলে হবে না, যে কেবলমাত্র ভগবানের কথা শ্রবণ করতে হবে, তাহলে গৃহস্থরা তার মনকে ভগবানের সেবায় যুক্ত করতে পারবে। তো অন্য কোনো কথা, আজে বাজে গল্প, সেগুলোকে না করে এবং স্ত্রী পুরুষের যে মিলনের কথা, কামের কথা, এগুলো আলোচনা না করে, এই কথা না শুনে কেবলমাত্র ভগবানের কথা শুনে, তো তাহলে সে মন ভগবানের সেবায় যুক্ত হবে। তো সকলেরই 4টা আশ্রমের কেবলমাত্র গৃহস্থ, বানপ্রস্থ, ব্রহ্মচারী আর সন্ন্যাসী কেবলমাত্র ভগবানের সেবায় অকর্মে যুক্ত থাকা। তো আজ এই পর্যন্ত। এই শ্লোকের পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।